যুক্তরাষ্ট্রের ডিমের বাজারে অস্থিতিশীলতার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ। বলা হচ্ছে বার্ড ফ্লুর প্রভাবেই বাজারে ডিমের সরবরাহে কমতি দেখা দিয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে বার্ড ফ্লুর অজুহাতে সাধারণ মার্কিনীদের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাজারে ডিমের সংকট, নির্ধারিত সংখ্যার বাইরে ডিম বিক্রি করছে না সুপার শপগুলো। সরবরাহ ঘাটতির কারণে দামও আকাশচুম্বী। মার্কিন কৃষি মন্ত্রণালয়ের সংখ্যা চলতি বছর ৪১% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ডিমের দাম। যুক্তরাষ্ট্রে প্রায় 10টি বৃহৎ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই নির্ধারিত হয়ে থাকে বাজার দর। এদের অন্যতম ক্যালমেইন ও রোজ অ্যাকর ফার্মস। ক্যালমেইন ডিমের যে দাম বৃদ্ধি করেছে তা অযৌক্তিক, কেননা তাদের উৎপাদন খরচও বেশি ছিল না। তারা সুযোগের সদ্ব্যবহার করছে, অযথা দাম বাড়িয়ে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। বার্ড ফ্লুর অজুহাতে শুরুতে ডজন প্রতি ডিমের দাম বাড়িয়েছিল ক্যালমেইন। যদিও মহামারী ছড়ানোর প্রথম বছর তাদের খামারে রোগটির প্রাদুর্ভাবই ছিল না। বেসরকারি সংস্থা ফুড অ্যান্ড ওয়াটার ওয়াচের প্রতিবেদন বলছে, ডিম বিক্রি করে গেল বছর তাদের মুনাফা বেড়েছে ৮২%। তবে ভিন্ন কথা বলছে আমেরিকান এগ বোর্ড। তাদের দাবি, বাজারে সিন্ডিকেট নেই, বার্ড ফ্লুর কারণেই ডিমের সংকট এবং মূল্যবৃদ্ধি। বার্ড ফ্লুর প্রভাবেই এতদিন ধরে ডিমের বাজার অস্থিতিশীল। চাহিদা অনুযায়ী ডিমের পর্যাপ্ত সরবরাহ নেই। মনে রাখতে হবে, সাপ্লাই ডিমান্ড চেইনের কারণেই খামারিরা বাধ্য হয়েছেন দাম বাড়াতে। ডিমের বাজারে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। মাত্রাতিরিক্ত মুনাফা পেতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে এই তদন্তে। সন্দেহের তালিকায় ওপরের দিকেই রয়েছে দেশটির শীর্ষ 2 সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যালমেইন ফুডস এবং রোজ অ্যাকর ফার্মস। ২০২২ সাল থেকেই বার্ড ফ্লুতে ব্যাপকভাবে আক্রান্ত যুক্তরাষ্ট্রের পোলট্রি শিল্প। এ পর্যন্ত ১৬২ মিলিয়ন মুরগির মৃত্যু হয়েছে এই রোগে। ২০২৪ সালের শেষ 4 মাসেই মারা যায় ৪২ মিলিয়ন মুরগি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।